আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। কিছুদিন আগে আমি আমার প্রিয় বন্ধু, অত্যন্ত কাছের বন্ধুকে বিদায় দিয়ে আসলাম। চলে গেল সুদূর প্রবাসে, চলে গেছে সে ইউরোপে। ইউরোপের স্লোভানিয়াতে চলে গেছে। তো অনেক খারাপ লেগেছে তাকে বিদায় দেওয়ার সময়। আমি নিজেও দীর্ঘদিন প্রবাসে ছিলাম, 10 বছর। তো এখন দেশে আছি, আলহামদুলিল্লাহ। সবার দোয়ায় ভালো আছি। তো আপনারা যারা প্রবাসে যেতে চাচ্ছেন, যারা বিদেশে পাড়ি জমাতে চাচ্ছেন, তাদের জন্য আমি 3টি বিষয় সাজেস্ট করব। যে 3টি বিষয় আপনারা যদি একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন, এই 3টি বিষয় যদি আপনারা অর্জন করতে পারেন, তাহলে আপনাদের জন্য বিদেশে যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে এবং আপনারা বিদেশে গিয়ে ভালো কিছু করতে পারবেন। প্রথম যে বিষয়টি আমি আপনাদের গুরুত্ব দিতে বলবো সেটি হচ্ছে, আপনারা বাংলাদেশে থেকে কোনো একটি কাজের বিষয়ে দক্ষতা অর্জন করুন। যে কোনো একটি কাজে আপনি যদি দক্ষ হন, তবে বিদেশে, সুদূর ইউরোপ হোক, আমেরিকায় হোক, অস্ট্রেলিয়ায় হোক, যেখানেই যাবেন সেখানেই তারা স্কিল ওয়ার্কার চাচ্ছে, অর্থাৎ দক্ষ শ্রমিক তারা চাচ্ছে। পৃথিবীর অনেক দেশে যারা তারা দক্ষ শ্রমিক এনে তাদের দেশে তাদের নাগরিকত্ব দিয়ে দিচ্ছে। তো আপনি যদি বিদেশে গিয়ে ভালো কিছু করতে চান, তবে অবশ্যই আপনাকে কোনো এক বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। সেটি হতে পারে আপনি ভালো ওয়েল্ডিং করতে পারেন, আপনি ড্রাইভিং করতে পারেন, আপনি কুকিং করতে পারেন। অনেক প্রফেশন আছে, যেই প্রফেশনগুলো বিদেশে অনেক চাহিদা আছে। কৃষিকাজেরও চাহিদা আছে। তো এই গেল একটি বিষয়, যে বিষয়টি আপনারা অবশ্যই, আমি এটা 1 নম্বরে বলছি, কারণ আপনার কাজ ছাড়া আপনাকে কেন নেবে বিদেশে? আপনি কাজের জন্যই তো যাচ্ছেন বিদেশে। তো এর জন্য আপনাকে কাজ জানতে হবে। সেকেন্ড যে বিষয় সেটি হচ্ছে ইংলিশ স্পিকিং স্কিল। আপনাকে ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে। আমি বলছি না আপনারা আইএলটিএস করেন, আইএলটিএস এর কোনো দরকার নেই। আপনি জাস্ট আপনার মনের ভাব প্রকাশ করতে পারলেই হবে। আপনি কনভারসেশন করতে পারলেই আপনি ভালো কিছু করতে পারবেন। ইউরোপ হোক, আমেরিকা হোক, অস্ট্রেলিয়ায় হোক, মালয়েশিয়া হোক, মধ্যপ্রাচ্যে হোক, যেখানেই হোক, আপনাকে ইংরেজি জানা থাকলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। কারণ শুরুতেই আপনি বিদেশে গিয়ে তাদের ভাষা আয়ত্ত করতে পারবেন না, সেজন্য আপনাকে ইংরেজির ব্যবহার জানতে হবে। এবং এটি শুধু এই ক্ষেত্রে না, আপনার সমস্ত ক্ষেত্রে আপনার অনেক কাজে দেবে এই ইংরেজির বিষয়টি। তো ইংরেজিতে কথা বলার জন্য খুব পরিশ্রম করতে হয় না। আপনি জাস্ট কিছুদিন যদি প্র্যাকটিস করেন কারোর সাথে, তবে আপনি ইংরেজিতে ভালো কথা বলতে পারবেন। এবং থার্ড যে বিষয়টি, এই বিষয়টি 3 নম্বরে রেখেছি, কারণ এই দুইটি বিষয় যখন আপনি অর্জন করে ফেলবেন, 3 নম্বরটা আপনার মধ্যে এমনি এমনি চলে আসবে। সেটি হচ্ছে স্মার্টনেস। স্মার্টনেস বলতে আমি বুঝাচ্ছি আপনার কথাবার্তা চলাফেরার মধ্যে যেই স্মার্টনেসটা, সেটার কথা বলছি। শুধু চেহারা ভালো হলেই যে একজন ব্যক্তি স্মার্ট হবে, তেমনটি নয়। একজন ব্যক্তি স্মার্ট প্রমাণিত হয় কখন? তার কাজে কর্মে, চলাফেরা ইত্যাদিতে একজন ব্যক্তির স্মার্টনেস প্রমাণিত হয়। তো আপনি যদি স্মার্ট হন, তাহলে আপনার প্রায়োরিটিটা আরেকটু বেশি হবে। আপনি কোনো জব ইন্টারভিউতে গেলে আপনার স্মার্টনেসটা তারা খেয়াল করবে। এজন্য আপনাকে স্মার্ট হতে হবে। তো এই 3টি বিষয়, যে 3টি বিষয় নিয়ে আলোচনা করলাম, এই 3টি বিষয় আপনি সবগুলোই ইউটিউবে পেয়ে যাবেন। কিভাবে আপনারা এই সমস্ত স্কিলগুলো অর্জন করতে পারবেন, এগুলো আপনারা ইউটিউবে দেখে দেখে শিখতে পারবেন। কিন্তু প্রথম যে বিষয়টি বলেছি, আপনাকে কাজে দক্ষ হতে হবে। সেই কাজের দক্ষতার প্রমাণস্বরূপ আপনার কিছু ডকুমেন্টসও থাকতে হবে। যেমন আপনি ভালো ওয়েল্ডিং করতে পারেন, সেই ওয়েল্ডিং আপনি কোন কোম্পানিতে কাজ করেছেন, সেই ওয়েল্ডিং এর কিছু ভিডিও ধারণ করতে হবে যেটি আপনি কাজ করছেন। এবং আপনার কিছু প্রমাণ সনদ যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনি বিদেশে এটি সাবমিট করতে পারবেন এবং আপনার জব অফার লেটারটি পাওয়া খুবই সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। জানি না ভিডিওটি কেমন হয়েছে। আমি আসলে এরকম প্রফেশনাল ভিডিও এডিটর না, কন্টেন্ট ক্রিয়েটর না। আমার কাছে মনে হয়েছে যারা বর্তমানে এখন অনেকেই বিদেশে যেতে চাচ্ছেন, তাদের জন্য আমার এই ভিডিও বার্তাটি অনেক সহায়ক হবে বলে আমি মনে করেছি।
যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।